এইটা ছিল আমাদের সাইফার তৃতীয় জন্মদিন। তো জন্মদিনটা অনেক আগেই চলে গেছে, তবে যেহেতু ও ছিল না তার জন্য সেভাবে আমরা কিছুই করতে পারিনি, আর দূরে হওয়ায় হচ্ছে ওদের বাড়িতে যাওয়া হয়নি। তো ও যখন ওর নানু বাড়িতে বেড়াতে এসেছে তখন আমিও গিয়েছিলাম, আর আমরা সবাই মিলে ওর জন্মদিনটি একটু সুন্দর করে সেলিব্রেট করেছি। ও কিন্তু কেক টেক খেতে অনেক বেশি পছন্দ করে, মানে কেকের মধ্যে ক্রিম লাগিয়ে দিলেই হলো। আর যতবারই কেক বানায় ততবারই ও কেকটা কাটবে, ও কেক নিয়ে এতটাই এক্সাইটেড। তো এটা হচ্ছে ওর জন্মদিন উপলক্ষে আমি কাচ্চি করেছিলাম, সাথে হচ্ছে কেক বানিয়েছিলাম। আর সেদিন হচ্ছে আমি আবার বাড়িতেও চলে আসছিলাম, শ্বশুর বাড়িতে বাবার বাড়ি থেকে। তো যার কারণে বেশ তাড়াহুড়া করেই হচ্ছে সব কিছু করেছি। আর এই অল্প সময়ের মধ্যেই হচ্ছে এত কিছু করতে আমার একটু কষ্ট হয়েছিল, আর ওই দিন এত বেশি বৃষ্টিও ছিল, মানে সব দিক থেকে ঝামেলা আর কি। কাচ্চি রান্না করার জন্য এখানে হচ্ছে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি পরিমাণ। খাসির মাংসের মধ্যে যাবতীয় যে মশলাপাতি সব দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে কাচ্চির মশলা, গরম মশলা। এখানে কোনো লাল মরিচ আর হলুদের গুঁড়ো তো ব্যবহার করিনি, যেহেতু বিরিয়ানিতে এগুলো লাগে না। সাথে দিয়েছি হচ্ছে টক দই, লবণ, আর হ্যাঁ ম্যাগি মশলা দিয়েছি টেস্টের জন্য একটু। সবকিছু দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে কাচ্চির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর এই বাসমতি চালটা আমি প্রথমবার রান্না করতে গিয়েছিলাম, যার কারণে আমি অনেক গন্ডগোল পাকিয়েছি, মানে বাসমতি চালের আসলে সেদ্ধ হওয়াটা আমি বুঝিনি। চালগুলো আমি কুকারে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো কুকারের পানিটাও আমি আসলে, যেহেতু বাসমতি চালের প্রথম রান্না, তো ওই হিসেবে পানি দেওয়াটাও আমি বুঝিনি। তো চালটা দেওয়ার পর দেখলাম যে একটু একটু মানে শক্ত রয়ে গেছে। এরপর হচ্ছে আমি আবার চুলার মধ্যে এগুলো একটু নরম করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি কাচ্চির যে মাংসটা সেটা একটা পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে এখানে দিয়ে দিলাম আলুগুলো আমি আগে হচ্ছে একটু ভেজে নিয়েছি, গোটা গোটা সাইজের আলু। কাচ্চির তো মানে যে কোনো বিরিয়ানিতে আলুটাই হচ্ছে সব থেকে মজার জিনিস আমার কাছে। মাংসটা দেওয়ার পর এখানে এই যে সেদ্ধ করা ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একদিকে হচ্ছে চাল সেদ্ধ হয়নি, তার উপর ছিল না কারেন্ট, আর তার উপর এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল সেই দিন, অন্ধকারে হচ্ছে সবকিছু করেছি, মানে চার্জার লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করেছি আর কি। কেকটাও আমি বানিয়েছি ওইভাবে, কাচ্চিগুলো ওইভাবেই রান্না করেছি। মানে যা একটা অবস্থা ছিল, তখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে আসলে বিরিয়ানি খেতে ভালো লাগে, তবে হচ্ছে এটার আয়োজনটা করাই যত ঝামেলা ছিল। আর চালগুলো আসলে যদি সুন্দর করে সিদ্ধ হয়ে যেত আমার মাথাটা এতটা পাগল হতো না, চাল সিদ্ধ না হয়ে যতটা গন্ডগোল পাকিয়েছিল। তো যাই হোক, এখানে চালের উপরে হচ্ছে আমি একটু জর্দার রং আর দুধ মিক্স করে দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে একটু হালকা পরিমাণ বেরেস্তাও দিয়েছি। আর এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি আটা দিয়ে, তা আগেই লাগিয়ে রেখেছিলাম, তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে কাচ্চি, এটা খেতে যে এত বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। আর যদি চালটা আসলে আরো একটু সিদ্ধ হতো তাহলে আরো মজা লাগতো। যাই হোক, প্রথমবার যেমন হয়েছে তেমনই। আর এইদিকে যে অন্ধকারে বসে বসে আমি কেকটা বানিয়েছি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে আমি বলবো। কারণ হচ্ছে একে তো অন্ধকার, তার উপর বৃষ্টি, আর তার উপর বেশ তাড়াহুড়া ছিল। আর এর উপর তো আমার 2টা বাচ্চা, মানে ওয়ালিদ আর সাইফা, ওরা 2 ভাই বোন মিলে হচ্ছে মাথা পাগল করে দিচ্ছিল, কেকের ক্রিম নিয়ে বেশ টানাটানি করছিল। সবার সাথে যুদ্ধ করে হচ্ছে একই কেকটা বানিয়েছি। আর এদিকে ওই যে সবার খাওয়া দাওয়ার পরে হচ্ছে কেকটা কেটে নিচ্ছিল। সাইফা তো খুবই এক্সাইটেড, আর ওয়ালিদ তো হচ্ছে, যেহেতু কেক বানিয়েছি, কেক বানানো মানে জন্মদিন, আসলে ও জানেই না ওর জন্মদিন কবে। তো সাইফার জন্মদিন এটাও মানতেই পারছিল না। পরে বললাম যে তোমাদের দুইজনেরই জন্মদিন, দুজনে একসাথে কেক কাটো। তারপর হচ্ছে একটু রাজি হয়েছে দুজনে মিলে। এমনিতে কিন্তু 5 মিনিটও দুজন একসাথে বসে না, এত পরিমাণ মারামারি করে। তো এখানে হচ্ছে ওর ওয়ালিদের বাবা, তারপর হচ্ছে আমার ভাই, আব্বু সবাই মিলে হচ্ছে একটু একটু করে কেক কেটে কেটে ওদেরকে খাইয়ে দিচ্ছিল। দুজনে এত বেশি খুশি হয়েছিল, কেক কাটা নিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, জন্মদিন মানেই হচ্ছে ওদের কাছে একটা আনন্দ। তবে এত ঝড় বৃষ্টি আর ঝামেলার মধ্যেও যে সাইফার জন্মদিনের কেকটা আমরা কাটতে পেরেছি সবাই মিলে, এতেই খুশি। না হলে ও খুব রাগ করতো। ও কিন্তু আসার আগে বলেছিল যে মনি মনি আমার জন্য কিন্তু কেক বানাতে হবে, কেক বানাবা, কেক কাটবো। তো আমার কাছে আসলে ভালো লেগেছে। সময়ের জন্য আসলে তেমন করে কিছুই করা হয়নি, যতটুকু করেছি ও খুবই খুশি ছিল। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।